আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত। করব তো? জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কালিমায়ে তয়্যিবা, সর্বোত্তম জিকির কোরআনে কারীমের তেলাওয়াত, সবচেয়ে বড় জিকির হলো জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলে না? সবচেয়ে বড় জিকির কি বলেন? জামাতের সাথে নামাজ। সবচেয়ে বড় জিকির কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে মুসলমান ৫ ওয়াক্ত নামাজ তার জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়ে গেল, এই মুসলমান খোদা না খাস্তা যদি আর বেশি বেশি জিকির করতেও না পারে, হাসরের ময়দানে এই মুসলমান জিকিরওয়ালা হয়ে উঠবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য ১০০ বার প্রতিদিন কালিমায়ে তয়্যিবা পড়বই পড়বো, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার ৩ নাম্বার, আপনার ছেলে আসবে বিদেশ থেকে, ইতালি থেকে, আইসাও বিয়ে করবে। আজকে ফোন করছে আপনাকে, আর মাত্র ৫০ দিন পরে, আব্বা আমি টিকিট কাটছি। বলুন তো এই ৫০ দিন আপনার জীবনের উচ্ছ্বাস কেমন? অনেক খুশি না? খুশি না? যেখানে যায় বলে কি না, আমার ছেলে আসবে আর ৫০ দিন বাকি, বলে কেউ? বলে কি বলে না? তাহলে এখন আমাদের সামনেও একটা দিন আসবে, যেই দিন আর ৫০ দিন বাকি। আসতে বলেন, আর মাত্র ৫০ দিন, রমাদানের শুভ দিন। বাহ! মেরে ভাইও, রব্বে করিম পৃথিবীতে যত জানদার বানিয়েছেন, জানদার, যত জীবনওয়ালা বানিয়েছেন, যত প্রাণী বানিয়েছেন, সেগুলো মূলত ২ ভাগে বিভক্ত। এক ভাগের নাম হায়ওয়ান, আরেক ভাগের নাম ইনসান। বলেন, এক ভাগের নাম কি? হায়ওয়ান, আরেক ভাগের নাম কি? ইনসান। হায়ওয়ান কারা আমরা সকলেই জানি, হায়ওয়ান কারা, পশু কারা আমরা সকলেই জানি। যারা চলতে পারে লেকিন কথা বলতে পারে না, এদেরকে আমরা বলি হায়ওয়ান। আর ইনসান কাকে বলে? যারা চলতেও পারে, কথাও বলতে পারে, হায়ওয়ানে নাতিক, এদেরকে আমরা বলি ইনসান। পৃথিবীতে যত জানোয়ার আছে, এদের জন্য কোনো শরীয়ত নেই, এদের জন্য তরিকত নেই, এদের জন্য হাকিকত নেই, এদের জন্য মারিফত নেই, এদের জন্য জান্নাত নেই, এদের জন্য জাহান্নামও নাই। হায়ওয়ানের জন্য কি নাই বলেন? দুনিয়াতে চলার কোনো গতিপথ নাই, চলার জন্য কোনো হেদায়েতনামা নাই। আখিরাতে এদের জন্য জান্নাত নাই। বলেন, কোনো হায়ওয়ানের জন্য আখিরাতে কি নাই বলেন? জান্নাতও নাই, জাহান্নামও নাই। কোনো হায়ওয়ানের জন্য আখিরাতে কি নাই? জান্নাতও নাই, জাহান্নামও নাই। রব্বে করিম আমাদেরকে হায়ওয়ান না বানিয়ে ইনসান বানিয়েছেন। আমাদের প্রিয় ওস্তাদ দারুল দেওবন্দের শেখুল হাদিস হযরত মৌলানা আব্দুল হক আজমি রাহিমাহুল্লাহ তাআলা, হযরত এই কথা প্রায় বলতেন, হযরতের যে কোনো বয়ান হযরত এই কথা বলতেন, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান যে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। যদি নাম মানুষ না বানিয়ে হায়ওয়ান বানাতেন তো আমার কি করার ছিল? রব আমাকে মানুষ বানিয়েছেন। ২ নাম্বার, রব আমাকে মানুষ বানিয়ে কোনো কাফেরের ঘরে পাঠান নাই, রব আমাকে মানুষ বানিয়ে মুমিনের ঘরে পাঠিয়েছে। মানুষ হওয়ার চেয়েও বড় নেয়ামত হলো ঈমানের নেয়ামত। এবার হযরত বলতেন,
মোমেনের ঘরে পাঠিয়ে আমাকে ক্ষান্ত করেন নাই। রব্বে করিম আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সাআদত নসিব করেছেন। এই তিনটা নেয়ামত একটা একটার চেয়ে বড়। হযরত বলেন যে এই তিনটা নেয়ামতের পরে চতুর্থ নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কোরআনে কারীমের মতো কিতাব দিয়েছেন। কয়টা নেয়ামত হয়ে গেল? চারটা। এবার হযরত মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের দরসগাহে একবার বয়ান করছিলেন, हजरत बोलें जे मुझ पर अल्लाह ताला का सबसे बढ़कर एहसान ये है मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। हजरत बोलें जे आमार ऊपर अल्लाह ताला सबचेये बड़ो एहसान एटा जे आमी कोनो ना कोनो भावे कुरान करीम पढ़ते पारी। सुबहानाल्लाह बोले आमी कोनो ना कोनो भावे कुरान करीम की पढ़ते पारी। आमार ऊपर अल्लाह ताला बड़ो एहसान आमी किसी दर्जे पे आमी कोनो भावे कुरान करीम पढ़ते पारी। একটা থেকে একটা নেয়ামতের দাম বেশি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, নেয়ামত গুনতে গুনতে জীবন শেষ করবা, নেয়ামত গুনেও শেষ করতে পারবো না। যেখানে নেয়ামত গুনে শেষ করতে পারবো না সেখানে নেয়ামতের শুকর আদায় গুনে শেষ করব কিভাবে? সেখানে নেয়ামতের শুকর আদায় করে শেষ করব কিভাবে? এজন্যই হযরত মাওলানা আবরারুল হক সাহেব রাহমাহুল্লাহ তাআলা হাদি হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা স্বাভাবিকভাবে সকল মানুষই খানা খেয়ে আমরা একটা দোয়া পড়ি, এটা মোটামুটি আমরা সকলেই পারি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বলে এই দোয়াটা মূলত আমরা অনেকেই পারি। এই দোয়াটা সামান্য একটু খাবার খেয়ে আমরা এই দোয়াটা পড়তে মাশাআল্লাহ ভুলি না, এটা অবশ্যই ভালো। হযরত বলেন যে হাদি হযরত রহমতুল্লাহ বলতেন যে এখানে আল্লাহ তাআলা খানার সাথে আর পানীয়র সাথে ইসলামের নিয়ামতকে ঢুকালেন কেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এখানে ওয়া জাআলানা মিনাল মুসলিমিন কেন বললেন? আল্লাহ আপনারই প্রশংসা, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। হযরত বলেন যে এটা এজন্য বললেন, আল্লাহ তাআলা জানতেন ওরা ইসলাম আর ইমানের নিয়ামতের শুকর আদায় করবে না। ওরা খেয়ে তো শুকর আদায় করবে, লেকিন ইসলাম আর ইমানের নিয়ামতের শুকর আদায় করবে না। ওরা ইসলাম আর ইমানের নিয়ামতকে নিয়ামতই মনে করবে না, এজন্য এর শুকরও আদায় করবে না। লেকিন খানাকে তো তারা বড় নিয়ামত মনে করে, খানা খেয়ে তো তারা দোয়াটা পড়বে। তো খানার দোয়ার সাথে আল্লাহ তাআলা ইসলামের নিয়ামতকে ঢুকিয়ে ইসলামের নিয়ামতের শুকর আদায় করায় এনেছেন। সুবহানাল্লাহ। এজন্য 5 বার আমাকে দিয়া শুকর আদায় করায় এনেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী বলেন আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি খানা খেয়ে একটা দোয়া আছে এই দোয়াটা পড়ে, কোনো মানুষ যদি খানা খেয়ে এই দোয়াটা পড়ে তো আল্লাহ রাসূল বলেন, রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বুখারী মুসলিম, আচ্ছা বুখারী ও মুসলিম, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ। খানা খেয়ে একটা দোয়া পড়লে আগের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন কেউ যদি এই দোয়াটা খানা খাওয়ার পরে পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। বলবেন হুজুর এটা বুঝি এটা কথা, খানা খেয়ে দোয়া পড়লে সব গুনাহ মাফ, এটা বুঝি কথা? তো রাসূল বলেছেন আমি আর কি বলতাম। কি হয় আপনি পড়েই দেখেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন আমার শুকর গুজার বান্দা অল্পই হয়।
বলেন শুকরগুজার বান্দা কি হয় বলেন? অল্পই হয়। এই অল্পের মধ্যে আমার নাম আছে কিনা জানা তো নাই। হযরত আব্দুল্লাহ সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তাআলা একবার তিনি বয়ানের মধ্যে দোয়া করছিলেন, দোয়ার মধ্যে বলে ফেললেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ, আল্লাহ আমাকে অল্পদের মধ্যে শুমার করে দেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত বুঝে তো আসে নাই, অল্পদের মধ্যে শুমার করবেন এর অর্থ কি? রাসূল তো বলেছেন আল্লাহুম্মা জিদনি ওয়ালা তাকিলনি, আল্লাহ বাড়ায়া দেন, আর আপনি বলতেছেন আমাকে অল্পের মধ্যে শুমার করে দেন। হযরত বললেন যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়, আল্লাহ তাআলা যেন আমাকে এর মধ্যে শুমার করে দেয়, ওই অল্পের মধ্যে যেন আমাকে শুমার করে দেয়। বলেন আল্লাহ আমাকে বলেন অল্পদের মধ্যে শুমার করে দেন। ওই জন্য আকিল কি সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, যদি ওয়া কালিলুম মিনাল আখিরিনের মেজদাক আমরা হই, ওই কালিলের মধ্যে তো হাজারো লাখো মানুষ আছে, আমার নাম আছে কিনা জানা তো নাই। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আল্লাহ আমাকে এই কালিলের মধ্যে শুমার করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই কিল্লার মধ্যে কি করে দেন? শুমার করে দেন। শুকরগুজার বান্দা অল্পই হয়। শুকর মূলত তিনটা জিনিসকে শুকর বলে। বলেন কয়টা জিনিসকে শুকর বলে? এক নাম্বার ইতরাফুন নিআম বিল লিসান, জবানে নিয়ামতকে স্বীকার করা, জবানে নিয়ামতকে স্বীকার করা। দুই নাম্বার ইতরাফুন নিআম বিল জিনান, দিলে দিলে নিয়ামতকে স্বীকার করা। তিন নাম্বার তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, আল্লাহ তাআলার মর্জি মতে নিয়ামতকে ব্যবহার করা। শুকরের রোকন কয়টা বলেন? আবার বলেন শুকরের রোকন কয়টা? কি কি? মুখে স্বীকার করা বলেন, দুই নাম্বার দিলে দিলে স্বীকার করা, তিন নাম্বার নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে ব্যবহার করা, নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে কি করা? ব্যবহার করা। যেমন মোবাইলের রোকন হলো তিনটা, মোবাইলের তিনটা রোকন আছে। আর কানুল মোবাইলে সালাসাতুন, মোবাইলের রোকন কয়টা? তিনটা। এক নম্বরে সেট লাগবে, দুই নম্বরে সিম লাগবে, তিন নম্বরে ব্যাটারি লাগবে। কয়টা বলেন? এই তিনটা, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এই মোবাইল চলবে না, এই মোবাইল যাবে না। তাহলে মোবাইলের রোকন হচ্ছে তিনটা। এই বিদ্যুতের এই লাইটটা আছে না, এটার মধ্যে রোকন হচ্ছে তিনটা। একটা ফর্মা আছে, দুই নাম্বার তারা, ভিতরে একটা তার আছে, তিন নাম্বার বিদ্যুৎ আছে। তিনটার দুইটা আছে একটা নাই, হবে? একটা আছে দুইটা নাই, হবে? এবার শুকর কাকে বলে? শুকর এই তিনটার সমষ্টিকে শুকর বলে। নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে কি করা বলেন? ব্যবহার করা। এজন্য শুকর আদায়ের সবচেয়ে দামি শব্দ কি? শুকর আদায়ের সবচেয়ে দামি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন হুজুর এটা শুকর আদায়ের সবচেয়ে দামি শব্দ হয় কেমনে? এটা শুকর আদায়ের সবচেয়ে দামি শব্দ হয় কেমনে? ওলামাদের দিলেও প্রশ্ন এসে গেছে, ওলামা ইকরামের দিলেও প্রশ্ন এসে গেছে। শুধু আওয়ামের দিলে আসছে যে তাই না, ওলামাদের খাওয়াসের দিলেও এই প্রশ্ন আসছে, এটা শুকর আদায়ের সবচেয়ে দামি শব্দ হয় কেমনে? উত্তর, শুকরের বিপরীত শব্দ কি? কুফর। শুকরুন এর বিপরীত শব্দ কি? কুফরুন। বলেন শুকরের বিপরীত শব্দ কি? আবার বলেন শুকরের বিপরীত শব্দ কি? এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাব ঠিক করছেন, বাবু কুফরিন দুনা কুফরিন, বাবু কুফরিন দুনা কুফরিন। এটা ইমাম বুখারী একটা বাব বানছেন। শুকরের বিপরীত শব্দ হলো কুফরুন। এবার দেখেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরের বিপরীত কি? কুফর। কুফরের শাস্তি কি? লাশাদীদ। কুফরের শাস্তি জাহান্নাম এবং লাশাদীদ। তাহলে শুকর বিপরীত শব্দ কুফর। এবার কুফরের কালেমা কি? কুফরের কালেমা কালেমায়ে তাইয়্যিবার বিপরীতটা কুফরি কালেমা। তাহলে কালেমায়ে তাইয়্যিবাটা শুকরের কালেমা। সুবহানাল্লাহ বলেন। কালেমায়ে তাইয়্যিবা কিসের কালেমা বলেন? এজন্য সারা পৃথিবীর সমস্ত বেঈমান নাশকর, সারা পৃথিবীর সমস্ত ঈমানদার এই অর্থে শুকর গুজার। আরে সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর সমস্ত বেঈমান কি? নাশকর। বলেন নাশকর। বলেন
অকৃতজ্ঞ। সারা পৃথিবীর সমস্ত বেঈমান কি? নাশকর, অকৃতজ্ঞ। আর সারা পৃথিবীর সমস্ত মুমিনিন এই অর্থে কৃতজ্ঞ, এই অর্থে শুকরগুজার। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শুকরের এক নাম্বার, শুকরের সর্বোচ্চ পদ্ধতি, শুকরের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি? এজন্য নেতানিয়াহুর শুকরের পদ্ধতি কি হবে? ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর জন্য শুকরের পদ্ধতি কালিমায়ে তয়্যিবা। আমেরিকার প্রেসিডেন্টের জন্য শুকরের পদ্ধতি কি? কালিমায়ে তয়্যিবা। রাশিয়ার প্রেসিডেন্টের জন্য শুকরের পদ্ধতি কি? কালিমায়ে তয়্যিবা। ভারতের প্রেসিডেন্টের জন্য শুকরের পদ্ধতি কি? কালিমায়ে তয়্যিবা। কি ভাই বুঝে থাকবে বলুন তো দেখি, কালিমায়ে তয়্যিবা কি? শুকর আদায়ের সর্বোচ্চ কালিমা। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তয়্যিবা কি? শুকর আদায়ের কি? সর্বোচ্চ কালিমা। এরপরে কালিমায়ে তয়্যিবার যত তাকাজা আছে, কালিমায়ে তয়্যিবার সাথে যত মুলহিকাত, কালিমায়ে তয়্যিবার সাথে যত লাওয়াজিমাত, কালিমায়ে তয়্যিবার সাথে যত ফরায়েজ, কালিমায়ে তয়্যিবার সাথে যত ওয়াজিবাত, কালিমায়ে তয়্যিবার সাথে যত সুনান আছে, কালিমায়ে তয়্যিবার সাথে যত মুস্তাহাব্বাত আছে, কালিমায়ে তয়্যিবার সাথে যত নওয়াফিল আছে, হর একটা শুকর আদায়ের অংশ। কি ভাই? প্রত্যেকটা শুকর আদায়ের কি বলেন? অংশ। তাহলে প্রতিটা ফরজ শুকর আদায়ের অংশ। সুবহানাল্লাহ বলে না? প্রতিটা ফরজ শুকর আদায়ের কি? তাহলে কালিমার পরে সর্বশ্রেষ্ঠ ফরিজা যদি হয় নামাজ, কালিমায়ে তয়্যিবার পরে শ্রেষ্ঠ ফরিজা যদি হয় নামাজ, যদি হয় নামাজ না অবশ্যই নামাজ। আপনারা যে লোকমা দিলেন না, যদি হয় নামাজ না অবশ্যই নামাজ। তাহলে কালিমায়ে তয়্যিবার পরে শুকর হবে, নামাজ হবে শ্রেষ্ঠ ইবাদত। কালিমায়ে তয়্যিবার পরে নামাজ হলো শ্রেষ্ঠ ফরিজা, কালিমায়ে তয়্যিবার পরে নামাজ শ্রেষ্ঠ জিম্মাদারি। তাহলে নামাজ হলো শুকর আদায়ের দ্বিতীয় বৃহত্তম শ্রেষ্ঠ পদ্ধতি। কি হয়? এজন্যই তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাল্লাহ। এজন্যই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এজন্যই তো সুবহান রাব্বিয়াল আলা, এজন্যই তো সুবহান রাব্বিয়াল আযীম। কি ভাই? কালিমায়ে তয়্যিবার পরে শুকর আদায়ের শ্রেষ্ঠ কাইফিয়ত কি? শ্রেষ্ঠ পদ্ধতি কি? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নামাজ যে পড়ে না সে শুকরগুজার। এবার বুঝে থাকলে বলুন, যে নামাজ পড়ে সে কি? সুবহানাল্লাহ। তাহলে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার নামাজি বান্দা অল্পই হবে, যে নামাজ পড়বে তাকে আমি শুকরগুজারদের তালিকা লিখে দিব। কি হয়? তাহলে এবার বলুন তো দেখি, শুকরের এক নম্বর পদ্ধতি কি? কালিমায়ে তয়্যিবা শুকরের কি? এটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, দিনে 100 বার, রাতে 100 বার, আশা তো করা যায় রব তাকে শাকিরিনের মধ্যে সুমার করে দিবেন। তাহলে শুকরের বিপরীত কি? কুফর। আর কুফরি করলে কি? জাহান্নাম। শুকর করলে কি? শুকর করলে জান্নাত। তো শুকর করলে জান্নাত হবে কেমনে? শুধু নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, খেয়ে বলছে আলহামদুলিল্লাহ, এটাকে জান্নাত দিয়ে দিবে না? বিনা ভোটে নির্বাচিত হয়ে তো বলছে আলহামদুলিল্লাহ। বলছে না? বলছে না? বলেন না। বিনা ভোটে নির্বাচিত হয়ে বলে না আলহামদুলিল্লাহ। চুরি করে, ডাকাতি করে, আর দুর্নীতি করে বাড়ি বানায় বাড়ির মধ্যে লিখে দিছে হাযা মিন ফাদলি রাব্বি। কি বলছি? তাহলে শুকরের শ্রেষ্ঠ কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কলিজা হাত দিয়া বলেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ওলামা একরাম বলবেন আমরাও করব, হ্যাঁ আপনারাও করবেন। ছাত্ররা বলবেন আমরাও করব, হ্যাঁ তোমরাও করবা। আওয়াম বলবেন আমরাও করব, হ্যাঁ আমরাও করব। এটা কে কে করবে? আমি তুমি সে। বলো, আবার বলো, আমি তুমি সে। ওরা স্লোগানেরটা দিয়া এত বড় ফ্যাসিস্টকে বিদায় করতে পারছে, আমরাও এই স্লোগান লাগাবো। ওরা বলছে আমি কে তুমি কে, ওরা একটা শব্দ বলছে আমি কে তুমি কে, আমি বলবো আমি কে তুমি কে, আমি বলবো সে কে আমি কে তুমি কে, ইমানওয়ালা ইমানওয়ালা, কোরআনওয়ালা কোরআনওয়ালা,
বলেন ইমানওয়ালা। আমি কে তুমি কে বলেন? ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কোন স্লোগান নিয়ে কোথায় লাগায়? কি মেয়েরাও পড়তে হবে। হযরত বলতেছেন মেয়েরাও পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কালিমা তৈয়বা পড়বো তো ইনশাআল্লাহ। এটা শুকর আদায়ের শ্রেষ্ঠ কালিমা। বলেন 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 বলেন। শুকর আদায়ের কি? যদি আজকে নেতানিয়াহু এটা পড়ে তা আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি ডোনাল্ড ট্রাম্প এটা পড়ে আপনি কি বলবেন? এটা যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা পড়ে তা আপনি কি বলবেন? কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে বোঝা গেছে শুকর আদায়ের শ্রেষ্ঠ কালিমা কি? বলেন আল্লাহু আকবার কাবীরা। এবার তাহলে এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা আল্লাহ তাআলা মনে করায় দিয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব, পড়েন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন দেখো 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 আমি কালিমায়ে তৈয়বাকে কিভাবে উদাহরণ দিচ্ছি। আমি কালিমায়ে তৈয়বাকে উদাহরণ দিচ্ছি একটা গাছের সাথে, একটা পবিত্র গাছের সাথে কালিমায়ে তৈয়বাকে উদাহরণ দিচ্ছি। যেই পবিত্র গাছের শিকড় হলো জমিনের তলদেশ পর্যন্ত, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। কল্পনা করেন একটা গাছ যদি শিকড় হয় জমিনের তলদেশে, শাখা হয় আসমান পর্যন্ত বিস্তৃত, এই গাছটা কেমন হবে? এই গাছটা কি? এই গাছটা কেমন হবে? তাহলে আল্লাহ তাআলা বলেন কালিমায়ে তৈয়বা হলো এই গাছের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মুসাব্বা আর মুসাব্বাবির মধ্যে অজে শিবা লাগে, অজে শিবা লাগে। কালিমায়ে তৈয়বা হলো মুসাব্বা, গাছটা হলো মুসাব্বাবি, অজে শিবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে গাছের 5টা জিনিস লাগে, গাছের 5টা জিনিস লাগে। ঠিক কালিমায়ে তৈয়বারও 5টা জিনিস আছে। গাছের কয়টা জিনিস লাগে বলেন? গাছের কয়টা লাগে? 1 নাম্বার গাছের শিকড় লাগে, 2 নাম্বার গাছের মূল কাণ্ড লাগে, 3 নাম্বার গাছের শাখা হয়, 4 নাম্বার গাছের ফল হয়, 5 নাম্বার গাছের ফলাফল হয়। কয়টা হয় বলেন? যেমন লেবু গাছ, শিকড়, মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাছের কয়টা আছে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে তৈয়বার 5টা আছে। কালিমায়ে তৈয়বার মূল শিকড় আছে, কালিমায়ে তৈয়বার মূল গাছ আছে, কালিমায়ে তৈয়বার মূল শাখা প্রশাখা আছে, কালিমায়ে তৈয়বার ফল আছে, কালিমায়ে তৈয়বার ফলাফল আছে। কয়টা আছে বলেন? আবার বলেন কয়টা? সবাই বলেন কয়টা? হ্যাঁ কয়টা? কালিমায়ে তৈয়বার কয়টা আছে? আমি নোয়াখালী থেকে আইসা 18 ঘন্টা গাড়ি চালাই আইসা শুধু আমি কইতাম আপনারা শুনে থাকতেন না? কালিমায়ে তৈয়বার কয়টা আছে? 1 নম্বর কি? শিকড়। 1 নম্বর কি? এবার শিকড়টা কি? কালিমায়ে তৈয়বার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। কালিমায়ে তৈয়বার শিকড় হলো ইলম এবং মারিফাত। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তৈয়বার শিকড় কি বলেন? আবার বলেন। স্টেজে যারা আছেন তারাও বলেন, শুধু মুরব্বিরা বলেন না। কালিমায়ে তৈয়বার শিকড় কি? ইলম এবং মারিফাত। একটা একটা করে আগে বলে দেই, পরে মুখস্থ করতে সহজ হবে। 1 নম্বর হলো কালিমায়ে তৈয়বার শিকড়। শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। 2 নম্বর হলো কালিমায়ে তৈয়বার মূল গাছ। মূল গাছ হলো আল ইখলাস। 3 নম্বর হলো কালিমায়ে তৈয়বার শাখা প্রশাখা। নামাজ, রোজা, হজ, যাকাত সহ 70টা হলো শাখা প্রশাখা। বিজু মুসাবুনা শোভা হলো কি? 77টা হলো শাখা প্রশাখা। তাহলে শিকড় কি? ইলম এবং মারিফাত। বলেন মূল গাছ কি? ইখলাস। 3 নম্বর কি? শাখা প্রশাখা। শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এবার কালিমায়ে তৈয়বার ফল। কালিমায়ে তৈয়বার ফল। ফল কালিমায়ে তৈয়বার শিকড় যেহেতু আছে, এখন ফল বের হইতে হবে। ফল কি? প্রতিটা সেকেন্ডের জিকির করা, প্রতিটা মুহূর্তে জিকির, এটা হলো কালিমায়ে তৈয়বার ফল। কয়টা পাইলাম? এবার ফলাফল। ফলাফল কি? দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। এবার বলেন গাছের কয়টা? কালিমায়ে তৈয়বার কয়টা? গাছের শিকড় আছে। কালিমায়ে তৈয়বার শিকড় কি? ইলম এবং মারিফাত। কালিমায়ে তৈয়বার মূল গাছ কি?
ইখলাস। কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সব কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা। কালেমায়ে তয়্যিবার ফল কি? সুবহানাল্লাহ, এটা হলো কালেমায়ে তয়্যিবার ফল। আলহামদুলিল্লাহ, এটা হলো কালেমায়ে তয়্যিবার ফল। আল্লাহু আকবার, এটা হলো কালেমায়ে তয়্যিবার ফল। সুবহানাল্লাহ। এরপরে কালেমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে পবিত্র এক জীবন দিবে, দুনিয়াতে হায়াতে তয়্যিবা দিবে, আখিরাতে জান্নাত দিবে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, দেখো 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 কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে তয়্যিবার মতো যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, চাকা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমায়ে তয়্যিবার শিকড় জমিনের তলদেশের অর্থ কি? কালেমায়ে তয়্যিবার শিকড় জমিনের তলদেশে, এর অর্থ হলো উম্মতের হৃদয়ে হৃদয়ে। আর কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা, এর অর্থ কি? আসমান পর্যন্ত বিস্তৃত, এর অর্থ হলো উম্মতের শরীরে। সুবহানাল্লাহ। বান্দার হৃদয়ে হলো কি? কালেমায়ে তয়্যিবা। কালেমায়ে তয়্যিবার শিকড় কোথায়? হৃদয়ে। কোথায়? হৃদয়ে। এবার শাখা প্রশাখাগুলো কোথায়? আমাদের এই জাতির কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখাগুলো এতটা ঝিমিয়ে গেল কেন? কালেমায়ে তয়্যিবার শাখা নামাজ, তার নামাজ দুর্বল হয়ে গেল কেন? কালেমায়ে তয়্যিবার শাখা রোজা, এটা দুর্বল হয়ে গেল কেন? যাকাত তো আরো দুর্বল হয়ে গেল, হজ তো আরো দুর্বল হয়ে গেল, পর্দা তো আরো দুর্বল হয়ে গেল, জিহাদ তো আরো দুর্বল হয়ে গেল। কালেমায়ে তয়্যিবার শাখাগুলো দুর্বল হলো কেন? বোঝা গেছে শিকড় দুর্বল হয়ে গেছে। শিকড় কি দুর্বল হয়ে গেছে বলেন? শিকড় দুর্বল হয়ে গেছে। এবার প্রশ্ন, শিকড় কি? শিকড় হলো ইলম এবং মারিফাত। শিকড় কি? আবার বলেন, শিকড় কি? ইলম হলো শিকড়, কালেমায়ে তয়্যিবার শিকড়। আল ইলমু ওয়াল মারিফাতু, দুইটা তারাদুফ, দুইটা মুতারাদিফ লফজ। আল ইলমু ওয়াল মারিফাতু, তাহলে একটা বলেন ইলম, ভুলে যাবে পরে। পরে কি? কালেমায়ে তয়্যিবার শিকড় কি? আবার বলেন, শিকড় কি? ইলম। এই জন্যই ইলম হলো কালেমায়ে তয়্যিবার শিকড়। শিকড় যত মজবুত হয়, গাছটা তত মজবুত হয়। গাছটা যত মজবুত হয়, শাখাগুলো তত মজবুত হয়। শাখাগুলো যত বিস্তৃত হয়, ফলগুলো তত সুন্দর হয়। ফলগুলো যত সুন্দর হয়, এবার ফলাফল তত সুন্দর হয়। কি হয়? তাহলে কালেমায়ে তয়্যিবার শিকড় কি? এবার বলুন তো দেখি, ইলম পড়ায় কোথায়? আবার বলেন, সবাই বলেন। এবার এই জাতির কয় পার্সেন্ট বাচ্চা মাদ্রাসা পড়ে? কয় পার্সেন্ট? হ্যাঁ, তো যারা ইলম থেকে এত দূরে, তাদের গাছের কি খবর? শিকড় থেকে যারা এত দূরে, তাদের গাছের কি খবর? এই জন্য এতাতিরা ওই দিন হত্যা করলো কেন? এতাতিরা ভ্রান্ত হয়ে গেল কেন? এই জন্য ইলম থেকে দূরে। এই জন্য বলেন, কেন ভ্রান্ত হয়ে গেল কেন? ইলম থেকে যে যত দূরে, সে তত মাহরুম হবে। কাদিয়ানীরা বঞ্চিত কেন? ইলম থেকে দূর হওয়ার কারণে। ভান্ডারীরা বঞ্চিত কেন? ইলম থেকে দূর হওয়ার কারণে। সাদিয়ানীরা বঞ্চিত হয়ে গেল কেন? ইলম থেকে দূরে থাকার কারণে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? পৃথিবীর যত বাতিল মতাদর্শ মুসলমানদের মধ্য থেকে উঠাইছে, সমস্ত বাতিল মতাদর্শের আগে এদেরকে আগে ইলম থেকে দূরে সরাইছে। কি থেকে দূরে সরাইছে বলেন? ইলম থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। বলেন, ইলম থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। ইলম থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। এবার ইলম শিখায় কোথায়? আওয়াজ নাই। ইলম শিখায় কোথায়? আমি তাইলে বলি, দেখেন, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নাই। কি বুঝলেন বলেন? আবার বলেন, মাদ্রাসা ছাড়া কি নাই? প্রসঙ্গক্রমে একটা কথা বলি, হুজুর, ইমান আগে না ইলম আগে? আপনারা উত্তর দিবেন না, চুপ করে শুনে থাকেন। হুজুর, ইলম আগে না ইমান আগে? ইলম আগে না ইমান আগে? আমি বলি, রিক্সা চালানো শিখায় আগে না রিক্সা চালায় আগে? শিখে আগে না চালায় আগে? বুঝুন না, শিখে আগে না চালায় আগে? ডাক্তারি শিখে আগে না ডাক্তারি করে আগে?
এজন্যই আমরা আমাদের 6 বছরের বাচ্চা যে পৃথিবীর কিছুই বুঝে না, তাকে না আমরা আলিফ বা তাসা শিখায়া দেই, তাকে আমরা নুরানি বুগদাদি কায়দায় বুগদাদি পড়াই, তাকে আমরা পারা পড়াই, এবার তাকে আমরা কোরআন শরীফ দেই, এবার ধীরে ধীরে তাকে আমরা কিতাব দেই, ধীরে ধীরে তাকে আমরা নাও সরাব শিখাই। বাস্তব না বাস্তব? 6 বছরের বাচ্চাটা কিছুই পারে না, ওরে আলিফ শিখালেন কেন? উত্তর, ওরে আলিফ শিখায়া আলিফে আল্লাহ শিখায়া দাও, আলিফে আল্লাহ শিখায়া দাও, আলিফে ঈমান শিখায়া দাও। কি হয়? আচ্ছা, আপনি এটা একটা লাকড়ি, আমার হাতে আছে ম্যাচ দিলাম লাকড়ির মধ্যে, এবার লাকড়িতে আগুন ধরলো, ধোঁয়া উঠলো। আপনি বলেন তো এই ধোঁয়া এই লাকড়ি আর ম্যাচের মধ্যে বেশ কম কদ্দূর? কাছাকাছি, বলেন না কদ্দূর? কাছাকাছি। আচ্ছা, ধোঁয়ার আগুনের মধ্যে বেশ কম কদ্দূর? কদ্দূর কাছাকাছি? হ্যাঁ বলেন। আগুন ধোঁয়াকে লাজেম করে, বলেন আগুন ধোঁয়াকে কি করে? তাহলে আগুন হলেই ধোঁয়া হয়, বলেন। ইলম হলেই ঈমান হয়, ইলম হলেই আমল হয়, ইলম হলেই তাকওয়া হয়। বলেন ইলম হলেই ঈমান হয়, ইলম হলেই ঈমান হয়। আবার বলেন ইলম হলেই ঈমান হয়, ঈমান হলেই ইলম হয় না, ইলম হলেই ঈমান হয়। সুবহানাল্লাহ। হুজুর আমি কি ভুল বলছি? আমি কি ভুল করছি? হ্যাঁ বলেন ইলম হলেই ঈমান হয়। আগুন আগে না ধোঁয়া আগে? এবার বলেন ইলম হলো আগুন, ইলম হলো নূর, ঈমান হলো তার সাথে লাগোয়া। সাফ হয়েছে? সব সাফ। কালকে কাফেরও বলতে পারে আমারে। 40 বছর ইমানের মেহনত করিয়া 40 বছর ইমানের মেহনত করে 2 রাকাত জুমা পড়াইতে পারে না, এরকম মুসলমান এদেশে আছে না নাই? কেউ নারাজ হয়ে গেছে মনে হয়? 40 বছর ইমানে মেহনত করছে, 2 রাকাত জুমা পড়াইতে পারে না, এরকম মুসলমান এদেশে আছে না নাই? আমাদের 1 বছর আমাদের নুরানি মাঝে মেহনত করছে, এই লোকটাও এই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ইমানের কথাও কইতে পারে, আবার জুমার নামাজও পড়াইতে পারে। বাস্তব না বাস্তব? তাহলে বুঝা গেছে ইলম মুস্তালজিমি ঈমান, ইলম মুস্তালজিমি ঈমান, ঈমান মুস্তালজিমি ইলম না, ইলম মুস্তালজিমি ঈমান। ইলম ঈমান আমল তাকওয়া, এই 4টা লাগবে। ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া। বলেন কয়টা? কি কি? 1 নম্বরে কি লাগবে? 2 নম্বরে কি লাগবে? 3 নম্বরে কি লাগবে? 4 নম্বরে কি লাগবে? এই জন্য দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যালিকাল কিতাব আগে না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আগে? وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আপনি গতকাল পর্যন্ত জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস আপনি জানতেন না। গারে হেরায় গত মুহূর্ত পর্যন্ত জিবরিল আসার আগ পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। যেই আপনাকে দিয়ে দিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বাস হয়ে গেছে ঈমান। এবার বলুন তো দেখি কিতাব আগে আসছে না ঈমান আগে আসছে? কিন্তু প্রশ্ন হলো কত দূরে? কিতাবের পরে কতদিন পরে ঈমান আসছে? উত্তর ইকরা বিসমি রাব্বিক বলার সঙ্গে সঙ্গে ঈমান ঢুকে গেছে। এর আগের দিন পর্যন্ত ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আগের দিন পর্যন্ত ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এদিন সঙ্গে সঙ্গে হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখান থেকে গিয়েই বলা শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
ইকরা বলার পরে কতদিন পরে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বললেন। এখান থেকে গেলেন গারে হেরা, এখান থেকে গেলেন ঘরে, জাম্মিলুনি জাম্মিলুনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি বললেন। এরপরে নিয়ে গেলেন ওরাকা ইবনে নওফলের কাছে। তিনি এবার ঘরে আসলেন। এবার আইসা সোজা সফা পাহাড়ে উঠা পাথর কাপড় দিয়ে এভাবে নেড়ে 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 নেড়ে, ও মদিন মক্কার মানুষগুলো আসো 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 আসো, আন্নাদির আন্নাদির, আসো 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 আসো। এবার গারে হেরার সফা পাহাড়ের সামনে সব জমা হয়ে গেল। এবার কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। উলামায়ে উম্মতকে, উলামায়ে মুআররিখিনকে, মুহাদ্দিসিনকে জিজ্ঞেস করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াতে কারিমা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাযী পড়ে খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটা আয়াত দেখেন, ইকরা 1 নাম্বার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াতের মধ্যে ইলমের কথা 5 বার। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিবরিল আরেকবারও এখনো আসেন নাই, এখনো মালিকের সাথে তার কোনো কথাবার্তা হয় নাই, কিছুই না, হয়ে গেছে শুধু এই 5 আয়াত, আর কিছুই না। এবার রাসূল কেমনে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ওলামায়ে কেরাম, আমি কি বুঝাতে পারছি? ওলামায়ে কেরাম বুঝলেই হবে না, সে নাই। হ্যাঁ, আপনি যে আপনার কাছে দলিল থাকলে বলেন, ইকরা আর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে আর কদিন গেছে? এই দিনের মধ্যে কি কি কথা হয়েছে? আর এর আগের দিন পর্যন্ত কেন বললেন না? এর আগের দিন ইকরা নাজিল হওয়ার আগে কেন বললেন না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু? আগের দিন পর্যন্ত কেন বললেন না? কয় না না না, এখনো তো কিতাব আসে নাই। কিতাব আসছে, ঈমান এসে গেছে, আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ বলে ইমানে মেহনত করো মেহনত করো মেহনত করো, এরপরে কোরআন শরীফ শিখবো, হায় ধোকার সাগরে আছে। কোরআনে কারীমে ইমানের মেহনত, এটাই ইমান, এটাই ইসলাম, এটাই ইলম, এটাই হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন 40 দিন 3 চিল্লা কেন লাগাবো? এটা যে আমি পারি না এই অনুভূতির জন্য লাগাবো। সুবহানাল্লাহ বলেন। এটা সবটা চর্চা করার জন্য লাগাবো, ইলম, ঈমান, আমল ও তাকওয়ার চর্চা করার জন্য 40 দিন লাগাবো। এটা শুধু ঈমানের মেহনত নয়, আল্লাহর কসম, এটা ঈমানের মেহনত নয়, শুধু ঈমানের মেহনত নয়, এটা সবটার মেহনত। আল্লাহ, আমি কি কারো মনে কষ্ট দিয়ে ফেলছি? কালকে হয়তো ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। इल्म ईमान আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া বলেন। ইলম আসলে ঈমান আসবে, ইলম আসলেই কি আসবে? এখন আপনারা যারা আছেন, সাধারণ মানুষ আছেন, বলে হুজুর আমরা যে কোরআন শরীফের কিছুই পারি না, আমাদেরকে কি ঈমান নাই? আমাদের যে ইলমের কিছু নাই, আমাদেরকে আসলে আমাদের কাছে কি ঈমান নাই? এই প্রশ্নের উত্তর হলো না না, আপনাদের কাছে কিছু নাই বিষয়টা এমন নয়, আপনাদের কাছে অনেক কিছু আছে, এই জন্য ঈমানও আছে। আপনি জানেন আল্লাহ বানানেওয়ালা, আপনি জানেন আল্লাহ বানানেওয়ালা, সেই হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জানেন আল্লাহ পালনেওয়ালা, সেই হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জানেন আল্লাহ খাওয়ানেওয়ালা, সেই হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? তাহলে ইলম আগে না ঈমান আগে? আবার বলেন, ইলম আগে না ঈমান আগে? তাহলে দাওয়াত তাবলীগ ইলমের মেহনত, ঈমানের মেহনত, ইলমের মেহনত, আমলের মেহনত, তাকওয়ার মেহনত। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই 17 তারিখের ট্র্যাজেডি। 17 তারিখের ট্র্যাজেডি কি করার জন্য বলেন? এটাকে ধ্বংস করার জন্যই। ইলম থেকে ঈমান কত দূরে? কত দূরে? আচ্ছা, আমি এখানে সুইচটা টিপ দিলাম, লাইটটা জ্বলল, কত দূরে? হ্যাঁ, এখন লাইট আগে না সুইচ আগে?
দূরত্ব কত দূর? এলম আগে না ইমান আগে? দূরত্ব কত দূর? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, কথা তো আমার দূর চলে গেছে, আমি কি করব? হ্যাঁ, তাহলে কালিমায়ে তয়্যিবার শিকড় কি? আবার বলেন ইলম হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। আপনার ছেলেকে আপনি কালিমায়ে তয়্যিবার শিকড় শিখতে দিলেন না, আপনার ছেলে মেয়েটাকে আপনি কালিমায়ে তয়্যিবার শিকড় শিখতে দিলেন না, ওর ইসলামের গাছটা কবে হবে? কি হয়? তাহলে কালিমায়ে তয়্যিবার শিকড় শেখানো হয় কোথায়? আবার বলেন শিকড় শেখানো হয় কোথায়? এবার শিকড় যেখানে শেখানো হয় সেখানে গাছটাও তৈরি হয়ে যায়, সেখানেও ফল গাছ শাখা প্রশাখাগুলো হয়ে যায়, সেখানেই ফল ধরে। তাহলে বোঝা গেছে মাদ্রাসা হলো ইলমের মারকাজ, ইমানের মারকাজ, আমলের মারকাজ, তাকওয়ার মারকাজ। উদাহরণ দিলে সুন্দর বুঝবেন। গাড়ির লাইট লাগে, লাইট ছাড়া গাড়ি অচল রাত্রিবেলা। 2 নম্বর গাড়ির ইঞ্জিন লাগে, ইঞ্জিন ছাড়া গাড়ির কোনো দাম নাই। 3 নম্বর গাড়ির বডি লাগে, বডি ছাড়া ইঞ্জিনের কোনো দাম নাই। 4 নম্বর গাড়ির ব্রেক লাগে। কি লাগে? ঠিক কালিমায়ে তয়্যিবারে 4টা আছে, 4টা। 1 নম্বরে লাইট আছে, লাইট হলো ইলম। এবার ইঞ্জিন আছে, ইঞ্জিন হলো ঈমান। এবার বডি আছে, বডি হলো আমল। এবার ব্রেক আছে, ব্রেক হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলে না? এই 4টা যদি থাকে, ড্রাইভারটা যদি এক্সপার্ট থাকে, ইনশাআল্লাহ এই গাড়ি বাড়ি যাবে। কি হয়? এই গাড়ি ইনশাআল্লাহ জান্নাতের বাড়ি যাবে। এই 4টা আছে। এবার যদি কোনো আল্লাহ ওয়ালাদের হক্কানি রব্বানি কোনো আলেম দ্বীনের সোহবতে থাকে, ইনশাআল্লাহ এই লোকটার গাড়িটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার জীবনের মাকসাদ কি হবে? আমার জীবনের উদ্দেশ্য হবে দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া। দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব আমার জীবনের মাকসাদ। দাওয়াতও আমার কাজ, তালিমও আমার কাজ, তাবলীগও আমার কাজ, তাজকিয়াও আমার কাজ, জিহাদও আমার কাজ। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এই গাছে ফল ধরবে না। কি ভাই? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এই গাছ, এই গাড়ি বাড়ি যাবে না। এই গাড়ি বাড়ি যাবে না, গড়তে যাবে, গড়ে যাবে। বাড়ি না গড়ে, গড়তে গড়তে এই গাড়ি ঘরতে পড়ে যাবে। এই জন্য আমাদের কয়টা লাগবে? দাওয়াত আমার কাজ। বলেন দাওয়াত কার কাজ? দাওয়াত আমার কাজ, তাবলীগ আমার কাজ, তালিম আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। বুঝাতে পারলাম না? হ্যাঁ, উম্মাকে বুঝাতে পারলাম না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। দাওয়াত আমল লাগবে, তালিম আমল লাগবে, তাবলীগ আমল লাগবে, জিহাদ আমল লাগবে, খানকার পীর মুরিদিও আমল লাগবে। বলেন না ইনশাআল্লাহ? আপনি কোনটা কোনটা ধরবেন, কোনটা কোনটা ছাড়বেন? বলেন সব ধরবো। বলেন আবার বলেন সব ধরবো। বলুন সবটা আমি করবো কেমনে? সবটা আমি করব তাকসিমে আওকাত। সুবহানাল্লাহ। আমার সময় ভাগ করব, জীবনকে ভাগ করে দিব। জীবনকে কি করে দিব? বলেন জীবনকে ভাগ করে দিব। এজন্য সামনে আমাদের ইজতেমা আসতেছে 31শে ডিসেম্বর, 1-2 জানুয়ারি আমাদের ইজতেমা। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নাবালেগরা যাবা না, ছোটরা যাবা না। এবার রিক্স আছে, ছোটরা যাবা না। কয় ইনশাআল্লাহ, আবার বুড়ারাও কয় ইনশাআল্লাহ। ছোটরা যাবা না, বলো বলো আমরা যাবো না। ছোটরা বলো আমরা যাবো না। বড়রা যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। কথা আমার দূর চলে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত।
করবো তো? জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কালিমায়ে তয়্যিবা, সর্বোত্তম জিকির কোরআনে কারীমের তেলাওয়াত, সবচেয়ে বড় জিকির হলো জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলে না? সবচেয়ে বড় জিকির কি বলেন? জামাতের সাথে নামাজ। সবচেয়ে বড় জিকির কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ তার জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়ে গেল, এই মুসলমান খোদা না খাস্তা যদি আর বেশি বেশি জিকির করতেও না পারে, হাসরের ময়দানে এই মুসলমান জিকিরওয়ালা হয়ে উঠবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য 100 বার প্রতিদিন কালিমায়ে তয়্যিবা পড়বই পড়বো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার, আপনার ছেলে আসবে বিদেশ থেকে, ইতালি থেকে, আইসাও বিয়ে করবে। আজকে ফোন করছে আপনাকে, আর মাত্র 50 দিন পরে আব্বা আমি টিকিট কাটছি। বলুন তো এই 50 দিন আপনার জীবনের উচ্ছ্বাস কেমন? অনেক খুশি না? খুশি না? যেখানে যায় বলে কি না আমার ছেলে আসবে আর 50 দিন বাকি, বলে কেউ? বলে কি বলে না? তাহলে এখন আমাদের সামনেও একটা দিন আসবে যেই দিন আর 50 দিন বাকি। আসতে বলেন আর মাত্র 50 দিন, রমাদানের শুভ দিন। বাহ! তাহলে এবার 2টা স্লোগান তুলতে হবে। বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আবার 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 মাশাআল্লাহ। আমি একটা স্লোগান দিব এখন, যদি সত্য হয় দন্তাস বলবেন, আর মিথ্যা হলে মি বলবেন। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বলেন না মিথ্যা? জোরে বলেন না। শুধু মিথ্যা না, ডাহা মিথ্যা। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, ডাহা মিথ্যা। এবার আমি একটা স্লোগান দিই, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা কত ভাগ সত্য? তাহলে এই স্লোগানটা 3 বার দিতে আপনাদের অসুবিধা কি? নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা। যে বলে না তারা নাকটা টানে দেন। নামাজ রোজা করলে লোক, করবো তো? এবার আজ থেকে আর নামাজ ছাড়বো না, এবার রমজানের রোজা ছাড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। এরপরে একটা শব্দ শিখবো, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাহলে আগামীকালকের আমার কাজ কি? নামাজ জিকির। পরশুর কাজ কি? নামাজ জিকির। এরপরের দিনের কাজ কি? নামাজ জিকির। আমার 24 ঘন্টার জীবনের ডিউটি কি? জিকির। মাঝে মাঝে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, বাকি টাইমে জিকির। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আচ্ছা আমি এই আধা ঘন্টার চর্চা দিয়ে বুঝি চর্চা হয়ে যাবে? আমি বলি বন্ধু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার আরেকটা শব্দ বাড়াবো, হুজুর আস্তে আস্তে সবক বাড়ায়, কৌশলে কৌশলে সবক বাড়ায়। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত পড়ব তো? এই যে আপনাদের এই জামালপুর ঢাকা থেকে কত দূরে? মেলান্দাও কত দূরে? 180 কিলো। ঢাকার গাজীপুরে, টঙ্গীতে বা নারায়ণগঞ্জে চিপস তৈরি হয়, এখানে আসছে না? আসছে না? আমি কই চিপস, চিপস এটা যদি মেলান্দাও আসতে পারে,
আমার 6 তাসবিহ মদিনায় তৈয়বা থেকে মেলান্দায় আসতে পারলো না কেন? এজন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ ছাবক দিয়েছেন মোদের নবী। 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ ছাবক দিয়েছে মোদের নবী। ছাবক শুনিয়েছে আহমদ শফি, ছাবকে ফেরি করছে মুশতাকুন নবী। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন। ওটা যদি ওরা ফেরি করতে পারে আমি পারবো না কেন? আপনাদের এখানে লাইট বেছে নেই, লাইট 100 টাকায় 2টা, 100 টাকায় 2টা, আমি গেলে আর গ্যারান্টি নাই। বেছে না, বেছে না। কোন বঙ্গের লাইট কোন বঙ্গায় না ওরা বেচতে পারে, তা আমি মদিনায় তো এবার 6 তাসবিহ এখানে বেচতে পারলাম না। কি কয় তাসবিহ? ছাবক দিয়েছে কে? মোদের নবী। আর আমাদেরকে সবক ফেরি করছেন মুশতাকুন নবী। আমাদেরকে সবক শুনিয়েছে আহমদ শফি। যদি এই মুহূর্তে 5ই আগস্টের পরে আহমদ শফি জীবিত থাকতেন কেমন হইতো? যদি 5ই আগস্টের পরে আল্লামা জুনায়েদ দাবনগরী জীবিত থাকতেন তো কেমন লাগতো? কিন্তু তাদের কোরবানির ফসল, তাদের কোরবানির কি? আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই শব্দ উম্মতের মুখে মুখে পুছিয়ে দেন। আপনাদের জীবনের, আপনাদের ইমানের হেফাজত, আপনাদের ইমানের হেফাজত, আপনাদের ইসলামের হেফাজত, আপনাদের কোরআনের হেফাজত, আপনাদের এই মানচিত্রের হেফাজত, এটা যেন হেফাজত ইসলামের জিম্মাদার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ একবার হেফাজতে এক মহাসম্মেলনে বলছিলেন, আমরা তোমাদের এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা তোমাদের শুধুই এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি, যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। আমরা এমপিগিরির জন্য হেফাজত ইসলাম আসে না। দেশটা তোমরা চালাও, তোমরাই পালো, তোমরাই চালাইবা, তোমরাই যা ইচ্ছা তা করবা, তবে দেশটাকে দুর্নীতির স্বর্গ বানায়ও না। তবে এদেশের ঈমান আর ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। যদি ঈমান আর ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় 5ই আগস্ট আবার রচিত হইতে পারে। কি ভাই? এজন্য হেফাজত ইসলামকে ভুলা যাবে না। ওলামা ইকরামের কোরবানিকে ভুলা যাবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের এই মাদ্রাসার মোহতারাম হুজুর যে কিতাব রচনা করেছেন, রুহের রোগ ও তার চিকিৎসা, মহামূল্যবান কিতাব, রুহের রোগ ও তার চিকিৎসা, আজকের মাদ্রাসা মাহফিল হিসাবে এটার মড়ক উন্মোচন করা হলো। এই বই অবশ্যই হুজুরের এই কিতাব একটা একটা করে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার কিছু কিতাব আছে আমার গাড়িতে, আমাদের 15টা কিতাব আমাদের গাড়িতে আছে। আমাদের কিতাবগুলো যদি সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার মাদ্রাসা সুদূর জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এত বিশাল বড় মজলিস ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে নামাজ পড়েই বের হব ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য মেহমান আছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো মানুষ মুসাফা করার চেষ্টা করব না, এতগুলো মানুষ আমরা মুসাফার চেষ্টা, একজনও মুসাফা করব না, স্টেজেও না নিচেও না, আমরা মুসাফা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের তৈয়ারি নেওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।